তাকে এমন নাস্ত নাবুদ করে দেয়, রাসূল পাক বলেন ওই শরীরে একটা ফুলের আঘাতও নেওয়ার মতো তার শক্তি থাকে না। আর আজ মৌতের পরে পোস্টমর্টম নিয়ে গিয়ে ছেড়ে পাক মেরে ফেলা হচ্ছে, শুনছি না দেখি নাই। আর কিভাবে কাটা হচ্ছে, কিভাবে বলছে আল্লাহ যেন বেইজ্জতি মওত না দেয়। আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে তিনটি দোয়া অবশ্যই করবেন। এই আল্লাহ, তুমি আমার মৌত যখন দিবে তো সেজদা হারাতে দিবে। সুবহানাল্লাহ। তুমি যখন আমার মৌত দিবে ইজ্জতের মৌত দিবে। তুমি যখন আমার মৌত দিবে তো পবিত্র হালাতে মৌত দিবে। এই তিনটি দোয়া অবশ্যই করবেন। আল্লাহ যেন আমাদের বেইজ্জতি মৌত হইতে আল্লাহ আমাদেরকে বাঁচান। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। কাফন পরিয়ে যখন আমরা দাফন করতে যাই, রাসূলুল্লাহ পাক আমার এতদূর বলে দিয়েছেন তার জন্য কবরে যখন লাগানো হয়, কে নামছে, তার কোন ছেলে নামছে, সেও ব্যক্তি ওই মুর্দা ব্যক্তি, সেকেও তখনও তাকে চিনতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা তাকে যখন আমরা কবরে নামিয়ে চলে আসি, বলুন তো তার তো সব জ্ঞান রাসূল বলছেন আছে, শুধুমাত্র মুখের বাক্যটা কেড়ে নাই, শ্রবণ বাক্যটা আল্লাহ বেশি করে তাকে দিয়ে দেয়। তার প্রাণের সংসার, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, তাকে যখন কবরে নামিয়ে আপনার দাফন করে চলে যায়, তো মুর্দা ব্যক্তির তিনটি কথা বলে। তার মধ্যে একটি কথা, যে ভাই ও আমার ছেলেরা, আমি তোমাদের মাঝেই একজন ছিলাম, আমি আমার আল্লাহর ইবাদতকে ছেড়েছিলাম, তোমাদের সময় রয়েছে, আমার আর সময় নাই, তোমরা আল্লাহকে খুশি করে এসো, আমার মতো হতভাগার মতো এসিও না, আমার মতো হতভাগা হয়ে এসো না। কেন? সে জানছে যে এরা একদিন আমার কাছে আসবে, আমি আজ হতভাগা, কবরে আমাকে ফেলে গেল, তোমাদেরও অবস্থা এই কবরে আসতেই হবে। তোমাদের সুযোগ একটাই, যে যাচ্ছ ঘুরে, কিন্তু আল্লাহকে রাজি করে আসবে। কিন্তু দুনিয়াবী মানুষ আমরা তাকে দাফন করে এলাম, তার কি অবস্থা, কি হালাত, এটা আমরা লক্ষ্য রাখি না। কি হয় তারপর থেকে আপনারা সকলেই জানেন। আমি আর সেদিকে যাচ্ছি না। ভাবছি আমাদের পৃথিবীর কর্ম, যেটা কর্মফল বলে একটা বস্তু রয়েছে, তার স্বাদ আপনি দুনিয়া ছাড়ার পরে কবরে গিয়ে আপনি পাবেন। ভালো কর্ম যদি আপনি করেন, অবশ্যই তার ফল অবশ্যই ভালো পাবেন। আর খারাপ কর্মের ফল তো কত কঠিন, সেটা আপনারা যাওয়ার পরে